من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خير فهو خير له وأن تسوموا خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ কাম ফেলে কাজ কাম থেকে ফারিক হয়ে আমরা দিনই একটা পরিবেশ মাজালিসুর রহমান শুক্রবারের মসজিদে আসার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবুন শাকিরুন লিসানুন যাকিরুন বাদানুন আলাল বালা'i সাবিরুন জাওজাতুন লা তাবগি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তুমি এমন অন্তর তৈরি করো যে অন্তর সবসময় জিকির গুজার হয়, কালবে শাকের অন্তর হয়। এমন জিহ্বা তুমি তৈরি করো যে জিহ্বা হার হালতে তোমার স্মরণে থাকে। বাদানুন আলাল বালা'i সাবিরুন, এমন শরীর তৈরি করো যে শরীর সর্ব অবস্থায় সবর ধারণ করে। জাওজাতুন লা তাবগি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহা, নারীদের একটা কাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার স্বামীর সম্পদ তুমি নষ্ট করবে না, তার অন্তরালে স্বামীর সম্পদ নষ্ট করা যাবে না। এবং স্বামীর যে দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করছেন, সম্পদের প্রতি মানুষের লোভ থাকবে, স্ত্রীর দেহের প্রতি অন্য পর পুরুষের দুষ্ট লোকের লোভ থাকতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমার স্বামীর অপছন্দের কাজ তুমি কোনোটাই করবে না। পরকীয়ার সম্পর্ক কারোর সাথে জড়াইবা না। স্বামী বিদেশ আছে, তুমি বাংলাদেশে তাইকে কোনো পরকীয়ার সম্পর্ক জড়াইবা না। অথবা অন্য কোনো কাজে স্বামী চলে গেছে সফরে, তো তুমি এই দিক দিয়া দুষ্ট লোকের সাথে দুষ্টামি করা শুরু করছো, মোবাইলে, ফোনে, সরাসরি অথবা অনলাইনে অন্য কোনো যোগাযোগের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা নিষেধ করছেন। এগুলা একেবারেই করা যাবে না, এগুলা একেবারেই করা যাবে না, বিলকুল নিষেধ। গুনাহের কাজ, গুনাহ যত রকমেরই হোক না কেন, সব ধরনের গুনাহের কাজ একেবারে বর্জন করতে হবে।